नाम प्रेमेर बन्याय श्रीमान महाप्रभु जगत के मातालेन जगत के भासालेन बाबा हरि बोल। भगवान आमार जुगे जुगे एसेछेन यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान आसेन कखन जखन धर्मेर उपर ग्लानि नेमे आसे, जखन अधर्मेर प्रादुर्भाव हय मा तखन साधुदेरके रक्षा करार जन्य असुरदेरके विनाश करार जन्य एवं धर्मके स्थापन करार जन्य तिनि अवतीर्ण हन। ताहले जेखाने धर्मेर प्रभावटा बाड़े सेखाने देखबेन अधर्म दूरे आछे, और जेखाने अधर्मेर प्रभाव बाड़े बाबा सेखाने धर्म कमे आसे। केमन धर्म अधर्मटा केमन आलो अंधकारेर मतो, एकटा बाड़ले एकटा कमबे। जेखाने आलो बेशी सेखाने किन्तु अंधकार दूरे आछे, और जेखाने आलो कम सेखाने किन्तु अंधकार ढुके गेछे। आमरा जेटा करते पारी सेटा आलोर संगे करते पारी, अर्थात धर्मेर संगे करते पारी, अधर्मेर संगे आमरा किच्छु करते पारी ना। मायेरा प्रदीप जालेन, प्रदीपटा जले कतक्षण जले मा? যতক্ষণ তাতে তেলটা থাকে বা যতক্ষণ তাতে ঘিটা থাকে। কিন্তু তেল বা ঘিটা যদি কম হয় তাহলে প্রদীপটা কি সেই রকম জ্বলে? আলোটাও একটু কম হয়। আর তেল ঘি যদি না থাকে তাহলে প্রদীপটি নিভে যায়। আর প্রদীপ যখন নিভে যায় তখন চারিদিক থেকে অন্ধকারটা এগিয়ে চলে আসে। তাহলে অন্ধকারটাকে টেনে আনতে হয় না, ডেকে আনতে হয় না। হ্যাঁ, যেখানে আলোটা কম হয় সেখানে অন্ধকার ঢুকে যায়। আমরা কেউ বলি না যে ওরে এক ঝুড়ি বা এক ব্যাগ অন্ধকার বাইরে দিয়ে আয় তো, বলতে পারি না, পারবো না। কেন? যেটা করতে পারি সেটা আমরা আলোর সঙ্গে করতে পারি, অন্ধকারের সঙ্গে কিচ্ছু করতে পারি না। তেমনি যেটা করতে পারি আমরা ধর্মের সঙ্গে করতে পারি, অধর্মের সঙ্গে করতে পারি না। সবাই আমরা কি বলি, এই কলিকালে এই চারিদিকে এত অধর্ম, এত পাপের ছড়াছড়ি, পাপীর ছড়াছড়ি। তাই কি ভালো করে চিন্তা করে দেখবেন তো যে কলিকালে অধার্মিক বেশি? তা নয়। যারা সাধারণ মানুষ, যারা সাত্বিক, যারা ধার্মিক, তারা ধর্মটাকে কম করে দিয়েছে। সাধারণ মানুষ ধর্মকে কম করে দিয়েছে বলে অধর্মের এত ছড়াছড়ি। কিন্তু সাধারণ মানুষ যদি ধর্মটাকে বেশি করে অধর্মটা দূরে যাবে। ধরুন আমি বলছি আপনাদের এই যে মহাপ্রভুর শ্রী বিগ্রহ, নিত্যানন্দ প্রভুর বিগ্রহ, এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় 2 ঘন্টা করে হয় নাম হচ্ছে, প্রতিদিন হয়তো 2 ঘন্টা করে কীর্তন হচ্ছে, হরিনাম হয়। যেদিন দেখবেন প্রধান গান বাজনাটা যারা করে তারা যদি না আসে না, না থাকে, তখন আমরা কি বলি, বাবা ওরে আজকে ও আসেনি তো, ও ভালো খোলটা বাজায়, শ্রীখোলটা ভালো বাজায়, চল আজ নামটা একটু কম করে দে। বা যে প্রধান গানটা করে, মূল গায়ক যে, সে যদি না থাকে কি বলি, ওরে আজকে ও তো ভালো গানটা করে, ও আসেনি, চল আমরা একটু নামটা কম করে দিই। তা 2 ঘন্টার জায়গায় যখন 1 ঘন্টা করে দিই না, ভালো করে লক্ষ্য করে দেখবেন তখন কিন্তু সেই মন্দিরে বা নাট মন্দিরে বসে বসেই আমাদের আলোচনা শুরু হয়ে যায়। ওই পাড়াতে কি হয়েছে, ওই বাড়িতে কি হয়েছে, ওরা শাশুড়ি বইয়ে কি করেছে, ওরা ভাইয়ে ভাইয়ে কি করেছে। সেই মন্দিরে বসে বসে কিন্তু আলোচনা শুরু হয়ে গেল। অর্থাৎ আপনার অজান্তে কোথা থেকে কিন্তু পিএনপিসি, পরনিন্দা পরচর্চা ঢুকে গেল। আপনি এসেছিলেন ধর্ম করতে, নাম করতে, নিয়ে যাচ্ছেন অধর্মের ঝুড়ি। কিন্তু আপনি যদি ধর্মের পরিমাণটাকে বাড়ান, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা যদি করেন,
সেই মন্দিরে বা নাট মন্দিরে দেখবেন তার পাশাপাশি যারা অধর্ম করবে না, তারা আর একটু সরে সরে চলে যাবে, বলবে না রে না চল আর একটু সরে যায়, ওরা তো ওখানে নাম করছে, আরো সরে চলে যাবে। তাহলে অধর্মকে টেনে আনতে হয় না, ডেকে আনতে হয় না, যেখানে ধর্ম কম সেখানে অধর্ম ঢুকে যায়। যার জন্য ভগবান আমার আসেন, তার আসার প্রথম কারণটা কি, তার আসার প্রধান কারণটা কি? পরিত্রাণায় সাধনাম। ফার্স্ট অ্যান্ড প্রাইমারি রিজন হলো সাধুদেরকে রক্ষা করা। ধর্ম রক্ষতি রক্ষতি হ, আপনি ধর্মকে রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। কিন্তু আমরা কি করেছি, এখন নিজেদের ধর্মটাকে নিয়ে একটা তামাশা করে দিয়েছি, ছেলে খেলা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে শেষে কি বলি, আমার ছেলে আমাকে দেখছে না, আমার বৌমা আমাকে দেখে না, হ্যাঁ ছেলে মারধর করতে যায়। আরে মারধর করবে না কেন মা? ছেলে যখন হয়, মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন আমরা কি করছি, তখন ওই ইটিভি, জি টিভি, স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ ওই সিরিয়ালগুলো, শাশুড়ি বইয়ের ঝগড়া, যায় যায় ঝগড়া, দ্বন্দ্ব, এগুলো দেখে সময় কাটাচ্ছি। গর্ভে যখন শিশু থাকে, সেই শিশুটা কি চিন্তা করে, তার মা যেটা চিন্তা করে, মা যেটা ভাবে, মা যেটা করে, সেই শিশুর মনে সেই প্রতিফলনটা হয়। আগেকার দিনে তার জন্য কি হতো, গর্ভে যদি ছেলে থাকতো তখন কি বলতো, সেই মাকে বলতো, ওরে একটু রামায়ণ পড়, একটু মহাভারত, একটু গীতা পাঠ কর, তবে যে সন্তান হবে সেই সন্তান জগতের মঙ্গল করবে, সেই সন্তান সুসন্তান হবে। আগেকার দিনে ওরে পূর্ণিমা অমাবস্যা পালন কর, একাদশী ব্রত কর, তাহলে সন্তানের মঙ্গল হবে। কিন্তু যার জন্য আগেকার দিনে সেই সন্তানও হতো। আগেকার দিনে নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, এদের মতো সন্তানেরা এসেছেন, বীর পুরুষরা এসেছেন। কেন? মা ভালো ছিল। মাটিটা ভালো না হলে কখনো ফসলটা ভালো হয় না। গাছটা যদি ওই উর্বর না হয় মাটিটা, তাহলে যে বৃক্ষটা, সেই বৃক্ষটা কোনোদিনও ভালো ফসল দিতে পারে না, তাই তো? যার জন্য এই মাটিটাকে উর্বর করতে হবে, ক্ষেত্রটাকে উর্বর করতে হবে। মায়েদের সকলকে আমার অনুরোধ, ওই শুধুমাত্র টিভি সিরিয়ালগুলোতে বা আন কথাতে থাকবেন না, সকলে সমবেত হয়ে প্রতিদিন এই শ্রীমান মহাপ্রভুর কাছে এসে নাম কীর্তন করুন। দেখুন আপনাদের পরিবার, আপনাদের পরিবেশ, যারা আসবে, যেসব সন্তান আসবে, তারাও সকলের সমাজের মঙ্গল চাইবে, কোনোদিন অকল্যাণ চাইবে না, কোনোদিন মা বাবার গায়ে হাত দেবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কিন্তু আমরা কি করছি, আমরা সেই ক্ষেত্রটা দিতে পারছি না। নিজের ঘর থেকে ধর্মটা করতে হবে। লোককে বলবো ধর্ম করতে, লোককে বলবো শিক্ষা দিতে, হ্যাঁ, আর নিজে সেটা আচরণ করব না, কোনোদিনও হবে না। আপনার ঘরের ময়লাটাকে আপনি হয়তো বের করে দিচ্ছেন, কিন্তু রাস্তায় ময়লাটা ফেলে দিচ্ছেন। যখন কোনো ঝড় আসবে, বৃষ্টি হবে বা কিছু হবে, তখন সেই ময়লাটাই ঘুরে আপনার বাড়িতেই ঢুকবে। তার জন্য লক্ষ্য রাখুন, পরিবর্তন করুন। এই যে আপনারা হয়তো অনেকে শুনেছেন, শুনে থাকবেন, বর্তমানে আমেরিকাকে যে বা যিনি চালাবেন, সেই ডোনাল্ড ট্রাম্প, তার যিনি সহযোগী অর্থাৎ গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হয়েছেন, তার কি নাম জানেন? তার নামটা কেউ জানেন? আমেরিকাতে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হয়েছেন, তুলসী গবার্ড, তার নাম হচ্ছে তুলসী। জন্মসূত্রে সে সনাতন হিন্দু ধর্মাবলম্বী নয়, কিন্তু
তার মা সনাতন হিন্দু ধর্মকে পালন করে, যার জন্য তার মেয়ের নাম রেখেছে তুলসী। সেই তুলসী গবার্ড যে 18টি গোয়েন্দা সংস্থার মালিক, যার কথায় গোটা বিশ্বটা এখন নাচবে ঘুরবে। কেন? তার মাকে দেখুন, তার মা হচ্ছে সেই তিলক মালা করা মহিলা, যার গর্ভে এসেছে এমন মহিলা। এই মহিলা যেমন তেমন নয়। ইরাকের যখন যুদ্ধ হয়েছে, কুয়েতের যখন যুদ্ধ হয়েছে, তখন লেফটেন্যান্ট ছিলেন। যে ভদ্র মহিলাকে গোয়েন্দা প্রধান করা হয়েছে, লেফটেন্যান্ট ছিলেন। যুদ্ধও করেছে। আবার যখন শপথ গ্রহণ করছে আমেরিকার সেনেটে দাঁড়িয়ে, তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করছে। ভাবতে পারছেন? সেখানে দাঁড়িয়ে বলছে শ্রীল প্রভুপাদের জয়, ইস্কনের জয় দিচ্ছেন। ভাবুন, বিদেশে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কার জয় দিচ্ছেন? সনাতন হিন্দু ধর্মের জয় দিচ্ছেন। সবাই বলে এ জাতীয়তাবাদী, এ সনাতন হিন্দু ধর্মাবলম্বী, একে ভোটে জিতিও না, কিন্তু তত্রাপি মানুষ তাকে সমর্থন করেছেন এবং বর্তমানে গোয়েন্দা বিভাগের প্রধান হয়ে আছেন এই তুলসী গাওয়ান। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে ইনি গীতা উপহার দিয়েছেন। ভাবতে পারছেন? আমরা এখনকার যুগে কেউ ভাবতে পারি না এই কথাগুলো, যে একজন বিদেশি গীতা উপহার দিচ্ছেন কাউকে, কোন ভারতীয়কে দিচ্ছেন। অথচ গীতাটা হলো ভারতের গ্রন্থ। গীতা আমাদের অনেকের বাড়িতে হয়তো আছে বা থাকতে পারে, কিন্তু গীতাটাকে রেখেছি কি জন্য বাবা? আমরা ওই মাঝে মাঝে ফুল দিই, হ্যাঁ, পুষ্প দিই আর সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আমরা কজন আছি যে গীতাটা পড়ি, সেই গীতা গ্রন্থটাকে উচ্চারণ করি? কজন আছি? নেই। এমন সংখ্যা পাবেন না। কেন? ওটা আমরা সাধু সন্ন্যাসীদের জন্য রেখে দিয়েছি। গীতা কে পড়বে? সাধুরা পড়বে, সন্ন্যাসীরা পড়বে। হ্যাঁ, যারা আশ্রমে থাকে, যারা মঠে থাকে, তারা গীতা পড়বে। কিন্তু বাবা, যার উচ্চারণ করেছে একজন সংসারী, ঘোরতর সংসারী, কে উচ্চারণ করেছে? ভগবান কৃষ্ণচন্দ্র। 16,108টা পত্নী তার। গীতা শুনেছে কে? একজন সংসারী অর্জুন। তারও ছেলে বৌমা নাতি নাতনি সবাই আছে। গীতাটা উচ্চারিত হয়েছে কোথায়? সেটা কোনো আশ্রমে হয়নি, কোনো মঠে হয়নি, কোনো মন্দিরে হয়নি। গীতা উচ্চারিত হয়েছিল, সেটা ছিল একটা ব্যাটেল ফিল্ড, একটা যুদ্ধক্ষেত্র। তাহলে যেটা উচ্চারণ করে একজন সংসারী, যেটা শোনে একজন সংসারী, যেটা উচ্চারিত হয় একটা যুদ্ধক্ষেত্রে, সেটা কি করে সাধু সন্ন্যাসীদের জন্য হতে পারে? নিতাই গৌর হরি হরি। গীতা হলো জীবনের গ্রন্থ। গীতা মানুষকে বাঁচতে শেখায়, গীতা জীবনকে উপলব্ধি করতে শেখায়। তার জন্য সকলকে আমার অনুরোধ, পারলে এক লাইন করেও হোক বা একটা শ্লোক হোক, এবং শ্লোকের সেই মানেটা বুঝে একটু পড়ার চেষ্টা করবেন। যদি পড়তে না পারেন, যেখানে ভাগবতীয় কথা হবে, কীর্তন হবে, সেখানে একটু করে শুনবেন। গীতা হলো জীবনের গ্রন্থ। এই গীতাটা সংস্কৃততে লেখা, কিন্তু এটা কোন ভাষায় সবার আগে অনুবাদ হয়েছিল জানেন? গীতাটাকে কে অনুবাদ করেছিল? কোন ভাষায় হয়েছিল? গীতাটা সর্বপ্রথম অনুবাদ করিয়েছিলেন, তার নামটা শুনলে আপনারা কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। সে ছিল ভারতবর্ষের সবথেকে নিষ্ঠুর শাসক, ইংরেজদের সবথেকে নিষ্ঠুর শাসক রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ এই গীতার অনুবাদ করিয়েছিলেন। ভাবতে পারছেন?
যে মানুষটা একটা লাঠি নিয়ে ছড়িকে ঘোরাতে ঘোরাতে আমাদের দেশে এসেছিল, হি ল্যান্ডেড অন দ্য ইন্ডিয়ান সয়েল উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড। হাতে একটা লাঠি নিয়ে ছড়ি নিয়ে এসেছিল, কেন? যে ভারতে আমি ছড়ি ঘোরাবো, কেউ কিছু বলতে গেলে তাকে মেরে দাও, তাকে কেটে দাও, কেউ যেন কোনো কথা বলতে না পারে, মাথা তুলে যেন কিছু করতে না পারে। এমন এত নিষ্ঠুর শাসক ছিল রবার্ট ক্লাইভ। কিন্তু সেই রবার্ট ক্লাইভই, তখন তো আর ভারতের রাজধানী দিল্লি ছিল না, তখন রাজধানী ছিল কলকাতা। কলকাতায় থাকাকালীন কোনো এক ব্রাহ্মণ পণ্ডিতের মুখে 5 মিনিট গীতার ব্যাখ্যা শুনেছিলেন। কেউ হয়তো ইংরেজিতে তাকে অনুবাদ করে শুনিয়েছিলেন। তা সেইটা শোনার পর থেকে রবার্ট ক্লাইভের মনে হয়েছিল যে এই গ্রন্থটাতে কিছু আছে, এই গ্রন্থটাতে কিছু আছে। কি আছে? আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। তখন তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তার যে প্রধান সহচর সহকারী ছিল, সেই সহকারীর নাম হচ্ছে চার্লস উইলকিনসন। সেই চার্লস উইলকিনসনকে তিনি বললেন যে শোনো, আজ থেকে তোমার মাসে মাসে বেতন তোমার ঢুকে যাবে, তোমার টাকা তোমার বাড়িতে পৌঁছে যাবে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমাকে আমার সহকারী হিসাবেও থাকতে হবে না, তুমি শুধু একটি কাজ করো। কি? তুমি সংস্কৃত পড়ো, এতটাই পড়ো যেন সেই সংস্কৃতটাকে তুমি ইংরেজিতে ব্যাখ্যা করতে পারো, লিখতে পারো। তখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে BHUতে গিয়ে পড়ে সেই চার্লস উইলকিনসন সংস্কৃত শিক্ষা করেছিলেন। 5 বছর থেকে সংস্কৃতটা শিখেছিলেন। কতটা শিখেছিলেন? সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করার মতো। তারপর তিনি সংস্কৃত থেকে ইংরেজিতে গীতাকে অনুবাদ করিয়েছিলেন। তাহলে ইংলিশ ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন হুইচ শ্রীমদ্ ভাগবত গীতা ওয়াজ ট্রান্সলেটেড। ইংরেজিটা হচ্ছে প্রথম ভাষা যেটাতে গীতা অনুবাদ হয়েছিল। এখন অনেকগুলো ভাষায়, বিশ্বের প্রায় সব দেশেই গীতা অনুবাদ হয়েছে, 88টা ভাষায় অনুবাদ হয়েছে। তাহলে ভাবুন, গীতা অনুবাদ করেছিলেন কোনো ভারতীয় নয়, একজন নিষ্ঠুর বিদেশি শাসক। সে ভারতে এসে যে কি, যখন গীতাটা পড়ছেন তখন তিনি বললেন যে মরার বিদ্যা আর মারার বিদ্যা একমাত্র এই গ্রন্থে আছে। কি করে মরতে হয়, অর্থাৎ কি করে নিজেকে উৎসর্গ করতে হয়, আর কি করে লোককে মারতে হয়, এইটা জানতে গেলে গীতাটা পড়তে হবে। আর আমি যে প্রসঙ্গে কথাটা বললাম, আমেরিকা যে বস্তুটাকে মেনে চলে, যে নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম, সমানতা এবং স্বাধীনতা। এটাকে মেনে চলে আমেরিকা। তা আমেরিকার যিনি সংবিধান রচনা করেছিলেন, এমারসন ওয়ে, তিনি ছিলেন বিচারক, তিনি ছিলেন দার্শনিক, ফিলোসফার, তিনি ছিলেন সাংবাদিক, রিপোর্টার, তিনি ছিলেন লেখক। তা তিনি আমেরিকার সংবিধান রচনা করেছিলেন। আজ বিশ্বের যে সব থেকে উন্নত দেশ সেটা হলো আমেরিকা। তা আমেরিকার এমারসন ওয়ে বলছেন যে আমি যখন আমেরিকার সংবিধান রচনা করেছি তখন আমি ভারতবর্ষের ধর্মগ্রন্থ গীতাকে অনুসরণ করে করেছি। ভারতবর্ষের ধর্মগ্রন্থ গীতাকে আমি বারবার পড়েছি, তারপর আমি আমেরিকার সংবিধানকে রচনা করেছি। ভাবুন, যে বইটা আমরা একবারও খুলি না, যে বইটার উপর ধুলো জমা পড়ে, যে গ্রন্থটাকে আমরা সাজিয়ে রেখে দিই, আমেরিকা মতো দেশ সেটাকে পড়ে সেইটাকে তারা নিজের জীবনের কাজে লাগাচ্ছে। গীতা হচ্ছে জীবনের গ্রন্থ। গীতা মানুষকে বাঁচতে শেখায়, গীতা আমাদের জীবনকে উপলব্ধি করতে শেখায়। তাহলে এই যে আমেরিকার বর্তমানের তুলসী, এই মহিলা, তিনি হচ্ছেন গোয়েন্দা প্রধান। কেন হবে না?
কারণ তারা আমাদের গীতার সারবস্তুটাকে নিয়েছে। তারা কাউকে উপহার দিচ্ছে, তাও আবার গীতা গ্রন্থ। আর আমরা উপহার দিই কি একটা মোবাইল। আমরা মোবাইল উপহার দিচ্ছি, আমরা উপহার দিচ্ছি মায়েরা ভালো ভালো দামি দামি শাড়ি, দামি দামি গয়না। হ্যাঁ, আর বাবারা কি করছি? বাবারা কাউকে কিছু বাড়ি করছে, তখন মার্বেল, মোজাইক, টাইলস এসব বসিয়ে আমরা আমাদের, কিন্তু আধ্যাত্মিক উন্নতিকে আমরা কেউ করছি না। যার জন্য এই ধর্মটাকে রক্ষা করতে হবে। ভগবান আমার আসেন যুগে যুগে, তার আসার প্রথম আর প্রধান কারণই হলো পরিত্রাণায় সাধুনাম, আগে সাধু রক্ষা। তাই मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती, मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती। उलुध्वनि हरि हरि बोल, हरि बोल। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, चिंता है तुझको प्रभु संसार की, मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीनाता। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीनाता। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार, सनातन की है यही आरज़ी, मन में
बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर तेरी आरती। बसा कर तेरी मूर्ति उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर, उतारूं मैं गिरधर तेरी आरती।